সন্ধ্যার টাইমে আসবে না, কিচ্ছু কিনতে পারবে না, এত ভিড়। আমাদের গরমে আমার শরীর খারাপ হয়ে গেছে, খুব খারাপ লাগছে। দোকান পরেই কিন্তু দেখতে পারবে, এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে ওই যে বাজার কলকাতা। এখন পুজোর যে অফারটা চলছে, অফারটা একটু দেখে নাও। এটা হচ্ছে বাজার কলকাতার অফার, পুজোর অফার রয়েছে, একটু দেখে নাও তোমরা। এখানে 4টে ফ্লোর রয়েছে, উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে। ফার্স্টে একদম ছেলেদের কালেকশন দেখতে চলে এসেছি, চলো দেখে নাও। শ্রীরামপুর বাজার কলকাতায় পুজোর টাইমে এই ফার্স্ট টাইম গেছি, আর এর আগেও গেছি, তখন অন্য টাইমে গেছিলাম। আর এবার পুজোর টাইমে গিয়ে দেখলাম ছেলেদের কিন্তু পাঞ্জাবিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানটায় দেখতেই পাচ্ছ 349 টাকায়, তারপর 299 টাকায় যে শার্টগুলো ছিল, খুব সুন্দর সুন্দর শার্ট ছিল। আর ভেতরে বললাম ক্যামেরা অ্যালাউ কিনা, বলে তো দিলাম। ভেতরে সত্যি কথা বলতে ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না। অন্য টাইমে কিন্তু স্টাফ খুবই কম থাকে, বাট পুজোর টাইমে প্রচুর স্টাফ ছিল, যার জন্য একদমই ভিডিও করতে পারিনি। ছেলেদের কালেকশন বা বেবি যে সেকশন ছিল সেই কালেকশানে তবু একটু ভিডিও করতে পেরেছি, বাট নিচেই মেয়েদের যে কালেকশন ছিল সেখানটায় কিন্তু একদমই ভিডিও করতে পারিনি। তোর ভালো লাগছে না? একটু ছোট নে, ভালো লাগছে। আমার তো শার্টটা খুব সুন্দর লাগছে। যারা মনে করছো শ্রীরামপুর বাজার কলকাতায় যাবে, তারা কিন্তু একবার অবশ্যই ভিজিট করতে পারো। সত্যি কথা বলছি, কালেকশন ভীষণ সুন্দর সুন্দর ছিল। অমিত নেক্সট জামা ট্রায়াল দিয়ে চলে এলো। আর ফ্রেন্ডস, যারা তোমরা আমার ভিডিও নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর ফ্রেন্ডস, তোমরা কি কখনো বাজার কলকাতায় গেছো? গেলে কি কি শপিং করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্ট অবশ্যই পড়বো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো, আমি সেগুলো রিপ্লাই দেবো। আমাদের তো উপরে ছেলেদের কালেকশন দেখাও হয়ে গেল, সুমিত অমিত কিছু কেনাকাটাও করে নিল। তারপরে আর নিচেই চলে আসলাম, এখানটায় ছিল বেবিদের সেশন। আর বেবিদের কালেকশন, পুজো কালেকশনও ছিল ভীষণ ট্রেন্ডি জামা কাপড়। অনেকে মনে করতে পারে বাজার কলকাতায় জামা কাপড়ের প্রচুর দাম, অ্যাকচুয়ালি কিন্তু অতটা দাম নয়। তোমরা যদি একবার যাও তাহলেই বুঝতে পারবে, খুব রিজনেবল প্রাইসে কিন্তু জামা কাপড় ছিল। এখানটায় দেখতেই পাচ্ছ 149-এ, 299-এ, 250-তে প্রচুর ভালো ভালো কালেকশন ছিল। তো তোমরা অবশ্যই একবার যেতে পারো। আর আমি তোমাদের বলেই দিলাম, এই ভিডিওগুলো কিন্তু ভীষণ চুরি করে নেওয়া হয়েছে। তোমাদের তো বললাম এখানটায় একদমই ক্যামেরা অ্যালাউ নেই। উপরে যেখানে ছেলেদের কালেকশন ছিল সেখানটায় স্টাফ কম ছিল, যার জন্য ভিডিও করতে পেরেছি। আর বেবিদের এখানেও স্টাফ কম ছিল, যার জন্য কিন্তু ভিডিও করতে পেরেছি। আর নিচেই ছিল মেয়েদের কালেকশন, যেখানটায় কিন্তু প্রচুর স্টাফ ছিল। তাছাড়াও এখানটায় কিন্তু প্রচুর ভিড়ও ছিল, যার জন্য আমি এখানটায় ভিডিও একদমই করতে পারিনি। তো তোমরা যদি মনে করো যে এখানটায় যাবে মেয়েদের কিছু দেখার জন্য, তো অবশ্যই যেতে পারো। আমি তো গেলাম, আমার গিয়ে তো ভীষণ ভালো লেগেছিলো। ওখানটায় 2 পিস বা 3 পিস যেগুলো ছিল, বিশেষ করে বলবো দারুণ ছিল। তাছাড়া কুর্তি ছিল যেগুলো 199 করে, 399 করে। তো তোমরা অবশ্যই একবার দেখে আসতে পারো। আর তোমাদের কেমন লাগলো কালেকশানগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর ফ্রেন্ডস, তোমরা যদি বাজার কলকাতায় শপিং করতে যাও, একটু সকাল 10টা-11টার দিকে যাবে, কারণ বেলা হলে প্রচুর ভিড়। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু ভিডিও বানাতেই দিল না, আর কি করা যাবে। আমি কিছু সুমিত অমিত নিয়েছে। চলো নেক্সট কোথায় যাই দেখাচ্ছি। সুমিত অমিতের জন্য এই দুটো জামা পছন্দ হলো। পছন্দ হয়েছে জামা? কত করে এগুলো? ওইগুলো কত করে?
সব একই প্রাইস আছে, কোনটা কোনটা দিলে ওই তো এটা কত করে? 60। আর এগুলোও তাই? প্রাইস আছে, সেম প্রাইস আছে, সব আলাদা কোনো প্রাইস নেই। সব সাদার উপরেই জামা, আর এদের সাদার উপর জামা নেবে না, সাদার উপর জামা সব হয়ে গেছে। দেখ কি ধরনের জামা নিবি, দেখ জামাটার যা দাম বললো। চশমাটা সানগ্লাস সানগ্লাস পরিয়েছে, অমিতকে ঠিক করে দিয়েছে। আমি সানগ্লাস পরে সুমিত একটা জামা পছন্দ হলো বাবা। ও বাবা, এই বগেটি তো ভালো লাগে না। লাগবে, এই ছেলেটার জামাই পছন্দ হচ্ছে না। গত 3 ঘন্টা ধরে মার্কেট ঘুরে বেড়েছে, একটা দোকান বাদ দেয়নি, তাও 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 জামা পছন্দ হচ্ছে না। আর আমাকে একটু বসতেও দিচ্ছে না কোথাও। এসে দেখো কিরকম বসে জায়গাটা দখল করে নিয়েছে। তো আমি বসতে দেবে, পিসি হয়ে গেছি, তাহলে আমার দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ফাইনালি 4 ঘন্টা পরে একটা জামা পছন্দ হয়েছে। দেখিবে জামাটা যখন পরবে তখন দেখাবো, ঠিক আছে? পুজোর সময় এখন দেখালে তো পুরোনো হয়ে যাবে, পুজোর সময় দেখে নিও। হ্যাংলাতে দাঁড়িয়ে গেছি, এখন রোল খাবো। রোলে লাইন দিতে চলে গেছে বেশি। এই যে তখন নিয়ে নিয়েছে কত, ওটা দেওয়া হয়ে গেছে, চল বাইরে চল, ভিড় প্রচুর ভিড়। আর এখানে চটি দেখছে দিদি, মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হ্যাংলা থেকে রোল নিয়ে নিয়েছি, আর হ্যাংলার রোল আমার প্রিয়, তোমরা তো জানোই, আসলে আমি খাবোই। তবে কেমন লাগবে? আর আমি হ্যাংলাতে এলে বিরিয়ানি পম্পটা ট্রাই করি, কিন্তু এই আজকে ফার্স্ট টাইম রোল ট্রাই করলাম, খুব ভালো। দারুণ খেতে, দারুণ। ভিড়টা দেখো গাইজ, ভিড়টা দেখো, জাস্ট ভিড়, প্রচুর ভিড় গাইজ, প্রচুর। তোলা হয়ে গেছে। বিশাল ভিড় গাইজ। আমাদের আজকেকার মতন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। প্রচুর ভিড়। আমরা যখন এসেছিলাম এত ভিড় ছিল না, এখন প্রচুর ভিড় হয়ে গেছে। জাস্ট ভিড়টা দেখো গাইজ, জাস্ট ভিড় দেখো গাইজ, জুম করছি দেখো চারিদিকে ভিড়টা দেখো। আর পিসিকে দেখো ব্যাগ কাঁধে করে নিয়ে হাঁটছে দেখো, বিশাল। বাড়ি যাওয়ার জন্য স্টেশনে চলে এসেছি। এখন ট্রেন ধরবো, কত নম্বরের ট্রেন দেবে বুঝতে পারছি না। আর সন্ধ্যাবেলায় এসে যা ভুল করেছি, কি ভিড় বাপরে। এটাই সন্ধ্যাবেলা এসছো না দুপুরবেলা এসছি? মানে সন্ধ্যাবেলার টাইমটাই তো কাটালাম না। যারা আসবে সকাল আসবে, ঠিক আমরা আছে? দুপুরে 1টা থেকে ঘুরছি, দুপুর 1টা আর থেকে। এরকম সন্ধ্যার টাইমে আসবে না, কিচ্ছু কিনতে পারবে না, এত ভিড়। পারফেক্ট টাইম হচ্ছে 1টা-2টোর টাইমে আসবে, ফাঁকায় শপিং করে বাড়ি চলে যাবে। প্রচুর ভিড়, প্রচুর। আমাদের গরমে আমার শরীর খারাপ হয়ে গেছে, খুব খারাপ লাগছে। চলো এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমার কাছে এসে গেছে না। ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলো না খারাপ লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট, টাটা। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।